ঈদের সময় সবাই চায় একটু স্পেশাল কিছু খেতে। আর স্পেশাল কিছু খাওয়ার কথা মনে উঠলেই আমার মনে হয় এই নবাবী সেমাইটা রান্না করি। এই সেমাইটা যতবারই রান্না করি না কেন, এই সেমাইয়ের ডিমান্ড কখনোই কমে না। কারণ এটা ভীষণ মজার খেতে, অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায়। সবথেকে বড় কথা হচ্ছে ঈদের সময় আমরা স্পেশাল কিছু খেতে চাই এবং স্পেশাল কিছু রান্না করতে চাই। সবসময় মানুষকে স্পেশাল কিছু দিতে চাই। তো স্পেশাল কিছু দিতে চাইলে অবশ্যই এই সেমাইটা একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজার খেতে, আর সবাই কিন্তু এই সেমাইটা অনেক বেশি পছন্দ করবে। আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। দেখেন ভিতরটা কতটা ক্রিমি আর খেতে এতটা জোস ছিল, কি বলবো। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা এখনও ট্রাই করেননি আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। তো প্রথমেই আমি লাচ্ছি সেমাইটা নিয়ে নেব। আমি ১ প্যাকেট লাচ্ছি সেমাই নিয়ে নিচ্ছি এখানে। পুরোটাই নিয়ে নেব। তো লাচ্ছা সেমাইটা নেওয়া হয়ে গেছে। যেকোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা নিতে পারেন। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঘি দিয়ে দেব। এখানে আমি কেনা ঘিটা ইউজ করেছি। আপনারা গাওয়া ঘি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ২-৩ চামচ দিয়ে দেব ঘিটা। নবাবী সেমাই রান্নার সময় অবশ্যই আপনারা সবাই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসবে এবং খেতেও টেস্টটা দ্বিগুণ হবে। তো এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। এই কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম একটু ভেজে নেব। ভেজে দেন আমি তুলিয়ে নেব। কারণ এটা হচ্ছে বেশি ভেজে নিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তার জন্য আমি এটাকে তুলে নিচ্ছি। তো সবগুলোকে তুলে নেব। একটা বাটিতে আমি এটা রেখে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। এগুলোকে সামান্য পরিমাণে একটু ভেজে নেব। তারপর হচ্ছে এখানে আমি সেমাইটা পুরো দিয়ে দেব। তো তোমরা চাইলে বেশিও সেমাই রান্না করতে পারো। এখানে ২ প্যাকেট পর্যন্ত রান্না করতে পারো। চাইলে আরও রান্না করতে পারো। আর আমি হচ্ছে এখানে ১ প্যাকেট তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে কড়া করে। এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে লালচে লালচে, তারপরে হয়ে যাবে এটা। তো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি ১ চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা যদি বেশি খাও তাহলে অবশ্যই বেশি দিয়ে দেবে। ২-৩ চামচ এখানে দিয়ে দিতে পারো। আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। খুব বেশি চিনি দেবো না। আর হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো ২ চামচ পরিমাণের। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খুবই বেশি মজার হবে। তো অবশ্যই গুঁড়া দুধটা দিতে হবে। খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। তো এখন আর বেশিক্ষণ জাল করতে হবে না। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এখানে আমি যে তেজপাতা, দারচিনিগুলো, এলাচ দিয়েছিলাম সেগুলো জাস্ট উঠিয়ে নেব। কারণ এগুলো এখন আর দরকার নেই। এগুলো স্মেল কিন্তু বের হয়ে আসছে। তো এখন আর এগুলোর দরকার নেই। এগুলো উঠিয়ে নেব। শুধু খাবারের সময় এগুলো ডিস্টার্ব করবে, যার কারণে হচ্ছে এগুলো উঠিয়ে নিলেই ভালো হয়। তো এখন আমি সেমাইটা নামিয়ে নেব। হয়ে গেছে ওটা। এখন আমি এখানে আধা কেজি দুধ জাল করে নিয়েছিলাম। তো এখন আবার জাল করে নিচ্ছি। এখানে প্রপারলি আধা কেজি আছে। আধা কেজি বেশি ছিল, জাল করার পরে হচ্ছে এখন আধা কেজি আছে। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। তো চিনির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, বেশি বা কম দিতে পারো। আমি একদম চিনিটা কম দিয়েছি, কারণ আমাদের বাসায় সবাই চিনি খুব কম খায়। আর একটুখানি লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন দুধটা একদম বলক চলে আসবে, সে পর্যন্ত আমি জাল করে নেব। তো বলকটা চলে এসেছে দেখো। খুব বেশি জাল করার দরকার নেই, যেহেতু আমি জাল করা দুধ নিয়েছিলাম এখানে। তো এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। ২ থেকে ৩ চামচ পরিমাণ দিয়ে দেব। তো কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই সেমাইটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। তো অবশ্যই কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবে। প্রপারলি টেস্টটা আনার জন্য কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই ইউজ করতে হবে। তো এখানে আমি হচ্ছে ৪ চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর ৬ চামচ পরিমাণের পানি গুলিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এরকমভাবে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো খুব ভালোভাবে এই কাজটা করে নিতে হবে। দেখো ঘন হয়ে আসছে। তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এখন আমি একটা ডিশে এটাকে সেট করে নেব। তো আমি হচ্ছে একটা কাঁচের জার নিয়েছি এখানে। তো সেটাই আমি এখানে বসিয়ে দেব। তো এখানে কিন্তু আমি সেমাইয়ের অর্ধেকটা, যে ভেজে রেখেছিলাম সেমাইটা, সেটার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম বিছিয়ে খুব সুন্দর করে। তারপর হচ্ছে উপর থেকে যে দুধটা আমি জাল করে রেখেছি ক্রিম বানিয়ে সেই ক্রিমটাই এখানে দিয়ে দিলাম। তারপর উপর থেকে জাস্ট আমি সেমাইটা দিয়ে দেব।
দেখো খুব সুন্দর করে কিন্তু এই কাজটা আস্তে আস্তে করছি, খুবই সুন্দর লাগছে। আর এই সেমাইটা যদি তোমরা ফ্রিজে রেখে খাও তাহলে কিন্তু আরও ভালো লাগবে। 2 ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো চাইলে, তাহলে ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে আরও বেশি মজার হয়। তা আমি পুরো সেমাইটা দেখো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমি ভাজা যে বাদাম কিশমিশ রেখেছিলাম সেগুলোই উপর থেকে জাস্ট সাজিয়ে দিচ্ছি। আর এই বাদাম কিশমিশগুলো কিন্তু খেতে অসম্ভব মজার লাগবে, কারণ এগুলো ভেজে নিয়েছিলাম আমি ঘি দিয়ে। তো এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর দেখো ফাইনাল লুক। তো এখন দেখো সেমাইটার কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। খুব সহজে বানিয়ে ফেললাম নবাবী সেমাই। তোমরা নিশ্চয়ই চাইছো এখন একটু কেটে দেখাই, তো দেখো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম, সময় ছিল না হাতে, তো যার কারণে আমি আধা ঘন্টা রেখেছিলাম। তার মধ্যে এটা সেট হয়ে গেছে। দেখো ভিতরটা কতটা ক্রিম হয়েছে আর উপরটা একদম মুচমুচে সেমাইটা ছিল, খুবই মজা লেগেছে আমার কাছে। আর তোমরাও চাইলে এভাবে ঝটপট সেমাইটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো, ভীষণ মজার আর ইজি। আর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।